নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে। তো আশা করছি সবাই ভালো আছেন এই গরমের ভিতরেও। প্রচন্ড গরম পড়ছে, তো ওইভাবেই আজকে আমরা এখন বেড়াতে যাচ্ছি এখন আমরা একটি হ্যাপি বার্থডে অনুষ্ঠানে। যদিও একটি ঘরোয়া অনুষ্ঠান। আজকে আমার দাদার মেয়ের জন্মদিন, তো সেখানে আমি প্রত্যুষ এখন যাচ্ছি, এখন প্রায় 11টা বাজে। তো আপনাদের দাদা ভাই এখন আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে, পুরোপুরি সে যাবে না। এখান থেকে গাড়িতে একটু এগিয়ে দিয়ে আসবে, তারপরে আমি ভ্যানে সেখানে যাব। তো যাওয়ার পরে প্রত্যুষ আর আমি সেখানে সারাদিনই থাকবো, পরে আপনাদের দাদা ভাই সন্ধ্যার দিকে যাবে, তারপর আবার বাড়িতে ফিরে আসবো। যেহেতু আমার বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, এই জন্য সচরাচর গিয়ে থাকা হয় না কো। যাই আবার গিয়ে চলে আসি। তো এখন আমরা যাব, বাড়ি থেকে বেরোচ্ছি বন্ধুরা। তো এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। প্রত্যুষের দিভার জন্য একটি গিফট নিয়েছে। গিফটটি দেখাও বাবা, দেখাও। এটা হচ্ছে প্রত্যুষের দিভার জন্য একটি জামা আছে। তো এটা নিয়ে যাচ্ছি আমরা হ্যাপি বার্থডে তে দেওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি, আবার এরপরে আরো সবকিছু আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পুরোপুরি ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা আমরা আমার দাদার বাড়িতে চলে এসেছি। এসে দেখছি যে ওর রিয়াদি ভাই ঘরে বসে কার্টুন দেখছিল, আর প্রত্যুষ এসেই ওর গিফটটি ওর রিয়াদি ভাইকে দিতে চলে গেল। আমি আর আমার দিদি একসঙ্গে এসেছিলাম, এসে আমার বৌদি কাজ করছিল, তো আমরা হাতে হাতে বৌদিকে একটু সাহায্য করছিলাম। এসে দেখছি বৌদি মাংস বানাচ্ছে, তো তারপরে বৌদির সঙ্গে আমি একটু মাংস বানালাম, আর ওদিকে আমার দিদি বসে পেঁয়াজ রসুন ছুলছিল, আর প্রত্যুষ ঘরে বসে কার্টুন দেখছিল। আপনাদের দাদা ভাই আমাকে একটু এগিয়ে দিয়ে গিয়েছিল, তারপর আমি আর আমার দিদি একসঙ্গে ভ্যানে এসেছিলাম। আমার দাদা বৌদির একটি মাত্র মেয়ে, আর আমরা দুই ভাই দুই বোন। আমার ছোট দাদা বাড়িতে থাকে না, আমার দাদা একলা বাড়িতে থাকে বাবা মার সঙ্গে, এবং ওদের একটি মাত্র মেয়ে আছে। আর আমার দিদি আর আমার দুইজনেই আমাদের শ্বশুর বাড়িতেই আমরা থাকি। আমার এক ছেলে এবং আমার দিদিরও দুইটা ছেলে, শুধুমাত্র আমার দাদার একটি মাত্র মেয়ে, এবং মেয়েটি আমাদের সবার কাছে অনেক আদরের। তাই প্রতি বছর যখনই ওর জন্মদিন করে, খুব বেশি লোকজন নিয়ে করে না, শুধুমাত্র আমাদেরকে বলে, এবং ওর আমাদের পাড়ায় ওর যারা বন্ধুরা আছে তাদেরকে নিয়ে জন্মদিন করে। ছোট করে করলে পরেও প্রতি বছরই জন্মদিনটা করে। তো একদিকে আমার মা ঘরে পায়েস রান্না করছে, যেহেতু জন্মদিনে পায়েসটাই মেন, তাই মা তাড়াতাড়ি করে ঘরে পায়েস রান্না করছিল। বিকাল হয়ে যাচ্ছে, ওর বন্ধুরা সবাই আসবে, জন্মদিন হবে, এই জন্য খুব তাড়াতাড়ি চলছিল সবকিছু। এদিকে বাইরে বিরিয়ানি রান্নার জন্য বাইরে চুলো কেটে নেওয়া হয়েছে, ঘরের ভিতর প্রচন্ড গরম ছিল, তাই বাইরে বিরিয়ানি রান্না হবে। আমার বৌদি আলাদা করে মাংস রান্না করেছে, এবং সাদা ভাত হয়েছে। মা ওদিকে পায়েস রান্না করছে, ডাল, মাছ, আলু ভাজি, বিভিন্ন কিছু, কারণ সবাই তো মাংস খায় না কো, এই জন্য আলাদা রান্নাও হচ্ছে। প্রত্যুষ বাইরে দৌড়োদৌড়ি করছিল, প্রচন্ড গরম ছিল, ওকে আবার ধরে আমি ঘরে রেখে আসলাম। আর এদিকে বিরিয়ানি রান্না চলছে, বাইরে রান্না করছিল। আর প্রত্যুষ ওর ইয়াদিবার সঙ্গে ঘরে বসে কার্টুন দেখছিল, আর আমি এখানে বসে বসে দেখছিলাম রান্না করা। আর আমার দিদি এবং সবাই মিলে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসলাম, এবং দুপুরের খাওয়া দাওয়া করলাম। প্রত্যুষ আর প্রত্যুষের ইয়াদি ভাই ঘরে বসে বেলুন ফুলাচ্ছিল। জন্মদিন এখনই হবে, বিকাল হয়ে গিয়েছে, অল্প একটু পরেই জন্মদিন হবে। আমার ইয়ার বন্ধুরাও সবাই এক এক করে আসছিল। আর এখন সন্ধ্যা লেগে গেল, তারপরে জন্মদিনের জন্য সবকিছু গোছানো হচ্ছে। ঘরের ভিতর প্রচন্ড গরম ছিল, তাই আমি আর আমার বৌদি বাইরেই জন্মদিনটা করার সিদ্ধান্ত নিলাম। আর রিয়ার সমস্ত বন্ধুরা চলে এসেছে, বেলুনগুলোতে সুন্দর করে সাজানো হয়েছে। এইটা রিয়ার জন্মদিনের কেক। কেকটি আমার দাদা কিনে নিয়ে এসেছে কেবলমাত্র। আর এর উপরে কোনো নাম লেখা ছিল না কো, কারণ যেটি অর্ডার দিয়েছিল সেটি কেকটা বিক্রি হয়ে গিয়েছিল, পরে একটি রেডিমেড কেক নিয়ে আসা লেগেছে। প্রত্যুষকে ধরে ও রিয়া দিভার কাছে বসে দিয়েছি। রিয়া ওর প্রত্যুষ আর রিয়ার দাদু ঠাকুমার সঙ্গে বসে মোমবাতি কেটে তারপরে কেকটি কাটছিল। ওর বন্ধুরা সবাই চারদিকে বসেছিল। রিয়া আমার দাদা বৌদির একটি মাত্র মেয়ে, আর ওর জন্মদিনটা প্রতি বছরই সুন্দর করে করা হয়। আমার বাবা একটু অসুস্থ ছিল। আমার বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছিল, মিনি স্ট্রোক। এজন্য বাবা তেমন মানুষের মতো নরমালি স্বাভাবিক না। তারপরেও মা ওখানে বাবাকে বসে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিল, এবং ১ম এ রিয়াকে পায়েসটা আমার বাবাই খাওয়ালো, আমার বাবা আর আমার মা।
সবসময়ই আমার বৌদি এবং দাদা বাবা-মাকেই আগে, আগে রাখে। আর ওরা সবকিছুই পরে করে। আর যেহেতু রিয়ার জন্মদিন, রিয়ার কাছে প্রত্যুষ বসেছিল তাই সবাই প্রত্যুষকেও খাওয়াচ্ছিল কেক, তারপরে পায়েস সমস্ত কিছু। আমাকে রিয়া ডাকলো, "পিসিমণি তুমি আমার কাছে আসো।" আমি ওখানে ওর কাছে গিয়ে বসলাম। ও আবার কেক কেটে আমাকেও কেক খাইয়ে দিল। আর প্রত্যুষ কেও সবাই মিলে খাওয়াচ্ছিল। প্রত্যুষও রিয়া দিভাইকে সুন্দর করে একটু কেক খাইয়ে দিল। বন্ধুরা জন্মদিন এখন প্রায় শেষের দিকে, বন্ধুরা সবাই এসেছে। জন্মদিন হওয়ার পরে তারপরে আপনাদের দাদাভাই এখনো আসেনি। আসার পরে তারপরে আমরা সবাই বাড়ি ফিরে যাব। প্রত্যুষ ওর রিয়া দিভার জন্য যে গিফটটি এনেছিল সেটি কখন দিয়ে দিয়েছে। তো জন্মদিনের পরে এখন খাওয়া-দাওয়া চলছে। এই ছিল আমাদের ছোট্ট ভিডিও। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটু ভিডিওতে। সবাইকে টাটা।